ওম সাইরাম। জয় বজরংবলী, জয় মা কালী। আচ্ছা, আজকে তোমাদের একটা সুন্দর টপিকের উপরে কথা বলবো। সেটা হলো আমরা আমাদের মানে কি বলবো, সন্তানকে বা আমাদের পরিবারকে কতটা ভালোবাসি। নিশ্চয়ই অনেকটা। আর তাদেরকে সুরক্ষিত রাখার জন্য আমরা কিন্তু অনেক রকম অনেক কিছু চেষ্টা করি। তো সেরকম একটা উপায় বলবো, বা একটা বিধি বলো, রেমেডি বলো, যা মনে চায় তাই বলো। এমন একটা জিনিস বলবো যেটা কিনা সত্যি তোমার পরিবারকে, পরিবারের প্রত্যেকটা সদস্যকে, এমনকি তোমার যে বাড়িটাকে, আসলে বাড়ি হলো সুখে থাকার মানে মেন জায়গা। বাড়িটার মধ্যে যদি সমস্ত কিছু ঠিক না থাকে তাহলে তুমি সুখ কোথাও পাবে না। কারণ মানুষ যেখানে যাক সেখানে যাক সব থেকে বেশি শান্তি পায় তার নিজের বাড়িতে ফিরে। তো সেই বাড়িটাকে প্রোটেকশন দিতে হবে এবং বাড়ির লোকগুলোকে। তো আমাদের তো সেই দায়িত্বটা। তো এবার আমি একটা ছোট্ট রেমেডি বলবো যে এই জিনিসটা যদি করো এবং নিজের বিশ্বাস আর ভক্তি থাকলে তবেই করবে, তাহলে অবশ্যই তোমার পরিবারকে এবং তোমার বাড়িটাকে তুমি খুব সুরক্ষিত রাখতে পারবে। সেটা হলো হনুমানজির একটা রেমেডি বা হনুমানজির একটা উপায়। তো বাবার আদেশে একটা ছোট্ট উপায় বলি, যেটা কিনা যে কোনো পূজা সামগ্রীর দোকানে গিয়ে তুমি ঠিক হনুমানজির ধ্বজা বা পতাকা পেয়ে যাবে। এই ধ্বজা বা পতাকা খুব বেশি একটা দামও পড়বে না, যেটুকু সামান্য মূল্য তাতে আশা করব সবাই আনতে পারবে। তো সেই একটা পতাকা বাড়িতে আনবে। এবার হ্যাঁ, অনেকেই বলবে আমি তো পতাকা লাগিয়েছি বা আমার বাড়িতে লাগানো আছে, তবুও আমার সাথে হয়তো নেগেটিভ কিছু ঘটছে, খারাপ কিছু ঘটছে, বা আমার বাড়িতে বিপদ আপদ হচ্ছে প্রায় প্রায়, বা আমার বাড়ির শুভ কাজ আটকে যাচ্ছে, বা আমার বাড়িতে কারোর ছেলে বা মেয়ে বা বাড়ির কোনো লোকের বিয়ে আটকে গেছে, বিয়ে হচ্ছে না, বা কোনো রকম ব্যবসার উন্নতি হচ্ছে না, নানান রকম সমস্যা। ঠিক আছে। তো এবার বলবো যে হ্যাঁ, লাগালে হবে না, মানে পতাকাটাকে জাগ্রত করতে হবে, বা পতাকাটাকে বলে না সিদ্ধ করা, মন্ত্র করা, সিদ্ধ করা, সেরকম করতে হবে, তবেই সেই পতাকায় এই আসল কাজটা হবে। তো এবার বলি পতাকাটা কোথায় লাগালে কি কাজ হয়। আমরা জানি হনুমানজির পতাকা বাড়ির দক্ষিণ দিকে লাগাতে হয়। বাড়ির দক্ষিণ দিকে ঠিক উপরে, সে তোমার বাড়ির যে জায়গাটা উঁচু আছে সেরকম একটা জায়গায় একটা খুব বড় বা খুব মানে বড় বলতে খুব লম্বা হাইটের একটা বাঁশ বা একটা পাইপ, লোহার তো এখন অনেক রকম ব্যাপার আছে, বা অন্য কোনো কিছুর, এরকম অনেকটা উঁচু, যাতে পতাকাটা ঠিক অনেকটা উঁচুতে বাতাসের সাথে সারাক্ষণ দোল হয়। ঠিক আছে, দোদুল্যমান থাকবে, দোল খাবে, এমন একটা উঁচুতে কিন্তু অবশ্যই পতাকাটা লাগাতে হবে। তো বাড়ির দক্ষিণ দিকে রাখলে হয় বিজয় প্রাপ্তি। ঠিক আছে। তো অবশ্যই তোমরা চাইলে বাড়ির দক্ষিণ দিকে রেখে বিজয় প্রাপ্তি করতেই পারো। কোনো মামলা মোকদ্দমা কোথাও আটকে গেছো, বা কোনো ভালো রেজাল্ট, ভালো কিছুর আশায় আছো, তাহলে বাড়ির দক্ষিণ দিকে অনেকটা উঁচুতে এইভাবে হনুমানজির পতাকা লাগাবে, বিজয় প্রাপ্তি হবে। তারপর বলবো একটা খুব সুন্দর কোণা বা দিশা, সেটা হলো দক্ষিণ পূর্ব দিশা। দক্ষিণ পূর্ব দিশা বা আগ্নেয় কোণ বা স্ত্রীকোণ। বাড়ির মধ্যে স্ত্রীকোণ কোণটা জানো তো, এটা দক্ষিণ পূর্ব কোণ, যেটা আগ্নেয় কোণ সেটাই স্ত্রীকোণ। কারণ সেই দক্ষিণ পূর্ব কোণাটা হচ্ছে আমাদের যেটাকে কি বলি আমরা, কিচেন করার জন্য বা রান্নাঘর তৈরি করার যে স্থানটা, সেটা ওইটা। আর সেটা হচ্ছে সারাক্ষণের জন্য, ওটা হচ্ছে মহিলাদের একটা জায়গা, মহিলাদের স্থান। তো ওই কারণে ওই কোণটাকে স্ত্রীকোণ নামেও বলা হয়। কারণ ওই কোণাটা যদি কারোর বাড়ির ভুল দিশা, মানে ভুলভাল কিছু হয়, ধরো ওই কোণায় টয়লেট আর টয়লেটের জায়গায় রান্নাঘর, মানে নানান কিছু হতে পারে, এরকম ধরনের কিছু ভুলভাল হয়েও থাকে, বা বাড়িতে কোনো প্রকার কোনো দোষ থেকে থাকে, তাহলে কিন্তু এফেক্ট স্ত্রীর উপরে এসে পড়ে। বা বাড়িতে অনেক সময় মানে নানান রকম নেগেটিভ জিনিস হতেই থাকে হতেই থাকে। তো ওই কোণাটাকে আমাদের সুরক্ষিত রাখা প্রয়োজন। ঠিক ওই দক্ষিণ পূর্ব কোণায়, যেখানটায় দক্ষিণ আর পূর্ব এসে এক জায়গায় হয়, সেই দক্ষিণ পূর্ব কোণা বা আগ্নেয় কোণাতে একদম ওই একইভাবে উঁচুতে পতাকা লাগাবে। তাতে কি হবে, যদি কিনা বাড়িতে বাস্তুতে মানে কোনো রকম বাস্তুর দোষ থাকে, তাহলে সেই বাস্তু দোষ কাটবে। আমাদের যে পূর্বপুরুষ বা পিতৃপুরুষ যারা কিনা কোনো না কোনো কারণে হয়তো কোনো অভিশপ্ত জনিতে চলে গেছে, বা কোনো মৃত্যুকালীন দোষ পেয়েছে, বা তাদের কোনো আক্ষেপ আমাদের বাড়ির উপরে বা আমাদের উপরে রয়ে গেছে, বা এমন কোনো কিছু যাতে আমাদের উপর তারা অসন্তুষ্ট, তো সেই কারণে বাড়ির কিন্তু সব শুভ কাজ আটকে যায়। যাদের যাদের পিতৃপুরুষের বা এরকম কোনো কারণে পূর্বপুরুষের উপর থেকে পাওয়া কোনো দোষ আছে, তাদের বাড়িতে কিন্তু বাধা বিপত্তি লেগেই থাকবে, এবং কোনো শুভ কাজ বাড়িতে হবে না, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে না, বিয়ে চূড়া হবে না, সব কিছুতে বাধা পড়বে। তো দক্ষিণ পূর্ব কোণে লাগালে এই সব কিছু থেকে বেঁচে যাবে। আরেকটা ওই রকমই খুব সুন্দর বলবো,
ঠিক পূর্বই উত্তর পূর্ব, উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণ। ঠিক উত্তর পূর্ব কোণাতে যদি ওই একইভাবে পতাকাটা লাগাও তাহলে কি হয়, উত্তর দিকটা হচ্ছে বুধ গ্রহের, তো উত্তর দিকে যখন পতাকা মানে দুলবে বা লেহরাবে, তো সেই ওই জায়গাটায় কি হবে, বুধ গ্রহ স্ট্রং হবে, তাতে যাদের যাদের ব্যবসা বাণিজ্য আছে তাদের ব্যবসা কিন্তু খুব ভালো যাবে, খুবই ভালো যাবে। আর অবশ্যই যেহেতু মানে পূর্ব উত্তর এই যে কোণাটা যেটা ঈশান কোণ, সেটা হচ্ছে দেবতার স্থান, ঠিক আছে। ঈশান কোণ হলো দেবতার স্থান, যার জন্য বাড়িতে মন্দির করতে হয় ঈশান কোণে, ঠাকুর আসন পাততে হয় ঈশান কোণে। তো এই উত্তর পূর্ব কোণায় যার পতাকা থাকবে তার বাড়ির উপরে তার গুরুর কৃপা, তার ইষ্টদেব দেবীর কৃপা, সমস্ত ভগবানের কৃপা তার বাড়ির উপরে আসবে। আর একইভাবে বৃহস্পতি গ্রহ স্ট্রং হবে, তো একটা হবে বৃহস্পতি গ্রহ স্ট্রং হবে, আর একটা হচ্ছে শুক্র মজবুত হয়ে গেলে তাতে যাদের বিয়ের সমস্যা আছে ও বিয়ের সমস্যার সমস্ত কিছু মিটে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু অনায়াসেই একটা মাত্র হনুমানজির পতাকা নিয়ে এসে লাগিয়ে বাড়ির নানান রকম সমস্যা সলভ করতে পারো। আশা করবো এখানে 6-7টা সমস্যার সমাধান বলে দিয়েছি একটা পতাকা লাগানোতে। তো এবার বলি বাবার আশীর্বাদে যে এই পতাকা কিভাবে সিদ্ধ করতে হয়, কিভাবে মন্ত্রপুত করতে হয়, কিভাবে লাগাতে হয়। কারণ যদি এটা এইভাবে লাগিয়ে দাও তাতে কিন্তু তোমার আলাদা বিশেষ কিছু রেজাল্ট পাবে না, তবে পতাকাটাকে জাগ্রত করতে হবে, তারপরে লাগাতে হবে বিধিবিধান, তাহলে তুমি অবশ্যই খুব ভালো ফল পাবে। সেটা হলো একটা পূর্ণিমার রাত, একদম পূর্ণিমার রাতই লাগবে, যে কোনো দিন করলে হবে না, যে কোনো একটা পূর্ণিমার রাতে ঠিক রাত 9টার পরে তুমি 11 বার হনুমান চল্লিশা পাঠ করবে, হনুমানজির পুজো করবে। সেখানে একটা রাম দরবারের ছবি থাকলে খুব ভালো হয়, তো ওখানে পতাকাটা নিয়ে এসে রেখে নিয়ে তুমি হনুমানজির পুজো করে 11 বার হনুমান চল্লিশা পাঠ করবে এবং 108 বার ওম হম হনুমতে ফট স্বাহা, ওম হম হনুমতে ফট স্বাহা, ওম হম হনুমতে ফট স্বাহা, ঠিক আছে। এইভাবে 108 বার চ্যান্ট করবে, মানে 108 বার জপ করবে। তো 11 বার হনুমান চল্লিশা পাঠ করার পরে ওম হম হনুমতে ফট স্বাহা 108 বার জপ করবে। করার পর রামজিকেও তো স্মরণ অবশ্যই অবশ্যই করবে, করে একটা চামেলির তেলের প্রদীপ জ্বালবে, জেলে এই যে পতাকাটা, এবার এই পতাকাটাকে নিয়ে মানে প্রভু রামচন্দ্রের চরণে রাখবে, ঠিক আছে। হনুমানজির চরণে রাখতে হবে না, যেখানে রাম দরবারের ছবিটা ঠিক তার সামনেটাই রেখে দেবে, রেখে দিয়ে প্রণাম করবে এবং বলবে যে তোমাদের শক্তি ঊর্জা তোমাদের কৃপাদৃষ্টি যেন এখানে থাকে, এটা আমার বাড়ির এবং আমার পরিবারের প্রত্যেকের সুরক্ষা প্রদান করে, এটা বলে রেখে দেবে এবং রাত্রিরে ওভাবেই থাকবে। ঠিক পরের দিন যখন তোমার ঠাকুর ঘর বা মন্দির বা ঠাকুরের আসন তুমি ধরবে ছোবে, ঠিক ওই সময় গিয়ে আবার নমস্কার করে ওটাকে তুলবে এবং যেখানে লাগাবে, যেটা ছাদের উপর হোক বা যে জায়গায় তোমার মনে হচ্ছে যতটা উঁচুতে লাগাতে পারো, তো সেখানে যখন লাগাবে তখন হনুমান চল্লিশা পাঠ করতে করতে যদি সেটা লাগাতে পারো খুব ভালো। যদি হয় এমন যে আমি পাঠ করতে করতে কাজ করতে গেলে আমি মানে গুলিয়ে ফেলি, হতেই পারে, তাহলে বলবো বাড়িতে যদি অন্য সদস্য থাকে তাহলে একজন হনুমান চল্লিশা পাঠ করে তোমায় একটু টাচ করে রাখুক এবং তুমি এই কাজটা হনুমানজিকে শুধু স্মরণ করতে করতেই করো, করে পতাকাটা লাগিয়ে দাও, ঠিক পূর্ণিমার পরের দিনকেই লাগিয়ে দাও। এই কাজটা করো, অনেক 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 ভালো রেজাল্ট পাবে এবং বাড়ির যা নেগেটিভিটি আছে তার থেকে অনেক অনেক রেহাই পাবে এবং ঠিকঠাক এসে আবার কমেন্ট বক্সে জানিও কতটা উপকার পেয়েছো, আমি জানি পাবে। আর যদি কারোর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যদি কিছু উত্তর জানি তাহলে আমি অবশ্যই জানিয়ে দেবো। ভালো থেকো সবাই, আর যদি মনে করো ভিডিওটা একটু ভালো লেগেছে তাহলে অবশ্যই তোমাদের মতামত জানাবে। ওম সাইরাম, জয় বজরংবলী, জয় মা কালী।